বয়সকালে তো এমনিতেই বয়স্ক একজন মানুষ প্রচুর রোগে ভোগেন, মানে সাধারণত দেখা যায় আমরা যে 5-6টা রোগে মিনিমাম ভুগছেন। আমি সবার কথা বলছি না, অনেকেই খুব ভালো আছেন, কারোর কোনো রোগই নেই এরকমও আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 3-4টে রোগ তো থাকেই। তো আমরা যারা দেখেছি আমাদের এক্সপিরিয়েন্সে যে এই সময়টা যে সমস্ত রোগী ধরুন যাদের প্রেশার রয়েছে, হাইপার টেনশন, তাদের অনেক সময় দেখা যায় যে তাদের প্রেশারটা অনেক কমের দিকে থাকে। বিশেষত যে সমস্ত রোগীরা এই সময় প্রেশারের জন্য ডায়ুরেটিক্স বলে ওষুধ খান, ডায়ুরেটিক্স বা নামে তো কোনো ওষুধ পাওয়া যায় না, এটা একটা মানে বিভাগ ওষুধের, যেখানে আমাদের শরীর থেকে জল নির্গত করে প্রেশারটাকে মেনটেন করার চেষ্টা করা হয়। ইট ইজ নট অনলি ইউজ ফর দ্য হাইপার টেনশন, এটা কিডনি রোগীদের ক্ষেত্রেও ব্যবহার হয়। ফলে যারা ডায়ুরেটিক্স জাতীয় ওষুধ খান, এবার সেটা কি করে বুঝবেন, সেটা হচ্ছে যে কিছু কিছু ওষুধ যেমন হাইড্রোক্লোরোথায়াজাইড বলে, ক্লোরথায়ানামিন বলে, এই সমস্ত জাতীয় ওষুধ যারা খান, এগুলোও কম্পোজিশন, আমি নামটা বলাটা খুব একটা ঠিক হবে না এখানে। তো সেই জাতীয়, এবার চিকিৎসকরা নিশ্চয়ই আপনাদের বলে দিচ্ছেন যে এই ওষুধগুলো এই ধরনের ওষুধ, বা আপনারা যারা চিকিৎসককে দেখান তাদেরকেও জিজ্ঞেস করে নিতে পারেন, বাড়ির লোকেরাও জিজ্ঞেস করতে পারেন যে ডায়ুরেটিক জাতীয় যারা ওষুধ খাচ্ছেন তারা, এবং তাছাড়াও শুধু ডায়ুরেটিক্স খেলেও না খেলেও যারা যারা অন্য অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ কিছু খাচ্ছেন, অনেক সময় দেখা যায় যে বয়সকালে এই গরমে প্রচুর পরিমাণে শরীর থেকে ঘামের মাধ্যমে লবণ নির্গত হয়ে যাওয়ার কারণে প্রেশার ফ্লাকচুয়েট করে। তাছাড়া জলের গ্রহণের পরিমাণটা কমে যায়, অতিরিক্ত ঘাম হয়। আবার অনেক বয়স্ক মানুষের ঘাম হয় না, সেটাও একটা সমস্যা, বা ঘাম হলেও বুঝতে পারেন না। আমি অনেককে দেখেছি যে আমি গিয়ে দেখেছি ভিজিট করার সময় যে বেশ ঘামছেন, অথচ বয়স্ক মানুষটি কিন্তু কিছু অনুভব করছেন না বা তার কোনো ডিসকমফোর্ট নেই। আমি বললাম, আরে বাবা মেসোমশাই আপনি তো রীতিমতো ঘামছেন, অথবা মাসিমা আপনি তো রীতিমতো ঘামছেন। বলছে তাই নাকি, আমি তো বুঝতে পারছি না, এরকম রেসপন্স এসছে। ফলে তারা কিন্তু অনেক সময় বুঝতে পারেন না। ফলে সেরকম ক্ষেত্রে যারা ডায়াবেটিক রোগী তাদের ক্ষেত্রে একটু সতর্কতা থাকা, কারণ এই সময় অনেক সময় বয়স্কদের খাদ্য গ্রহণটাও কম হয়ে যায়, কারণ এই সময় সত্যি কথা বলতে কি যে গরমে মানুষের একটা খাবার ইচ্ছেটাও কম থাকে, বয়স্কদের ক্ষেত্রে সেটা আরও বাড়ে। ফলে খাবার পরিমাণ মতো হচ্ছে না, অথচ হয়তো সুগারের ওষুধ খেয়ে যাচ্ছেন, ফলে হয়তো সুগারটা একটু কমের দিকে থাকছে, হাইপোগ্লাইসিমিয়া চান্স থাকছে। পুরো হাইপোগ্লাইসিমিয়া মানে যেখানে সুগার ফল করে যায়, পুরো সেটা না হলেও হয়তো খুব কমের দিকে থাকছেন, তার জন্য হয়তো দুর্বল অনুভব করছেন, মাথা ঝিমঝিম করছে। সেক্ষেত্রে সেরকম কিডনি রোগীদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও সতর্ক থাকা উচিত।